বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত নীরব ঝড় বইছে। কোথাও প্রকাশ্য হাহাকার নেই, কিন্তু দেশের বাতাসে টান টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের প্রশ্ন এখন একটাই, হাসিনার ভবিষ্যৎ আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে? দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রে থাকা এই সাবেক প্রধানমন্ত্রী এখন একাধিক গুরুতর অভিযোগের মুখোমুখি। অভিযোগের মধ্যে রয়েছে সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই সাথে নিখোঁজের ঘটনাসহ দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো একাধিক মামলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, হাসিনা কি তার শেষ সময়ে চলে এসেছে, নাকি দেশের জন্য আগামীতে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক। তার আগে ভিডিওটি লাইক করে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। দেশের পরিস্থিতি এখন অস্বাভাবিক। বিভিন্ন জায়গায় হঠাৎ কড়া নিরাপত্তা এবং অঘোষিত লকডাউনের মতো অবস্থা বিরাজমান করছে। প্রশাসন বলছে এটি সাধারণ নিরাপত্তার জন্য, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে কোন একটা রাজনৈতিক অস্থিরতা চেপে রাখা হচ্ছে। প্রশ্ন জাগছে, কেন এত সতর্কতা? কেন দেশের বিভিন্ন স্থানে অভিযান, টহল এবং চেকপোস্ট জোরদার করা হয়েছে? এই উত্তেজনার পেছনে কি মূলত আওয়ামী লীগের নাশকতা কল্পনা করা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কারণ? সাবেক আইজিপি মামুন, যিনি 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থান দমনকালে দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন, তার ভূমিকা নিয়ে নানান অভিযোগ রয়েছে। তার নির্দেশে পুলিশের বিভিন্ন ইউনিট ছাত্র জনতার ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, যা অনেকেই পরিকল্পিত নিপীড়ন বা গণহত্যা বলে দাবি করেছেন। তবে মামলার মাঝপথে মামুন হঠাৎ রাজসাক্ষী হিসেবে উঠে আসেন। নিজের দোষ স্বীকার করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। তিনি ফাঁস করেন জুলাই আগস্ট গণহত্যার পিছনের সেই গোপন নীল নকশার কথা। তিনি জানান, আন্দোলন দমনের জন্য প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কিভাবে গোপন বৈঠক বসত, সেই বৈঠকে কারা উপস্থিত থাকতেন, কিভাবে হত্যার পরিকল্পনা সাজানো হতো। তিনি গ্যাং অফ ফোর নামে একটি শক্তিশালী চক্রের কথা উল্লেখ করেন। তিনি আরও প্রকাশ করেন যে পুলিশের ভেতরে দুটি শক্তিশালী গ্রুপ তৈরি হয়েছিল, যারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে নৃশংসতা চালাচ্ছিল। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান হারুনা রশিদের মতো কর্মকর্তারা মরণাস্ত্র ব্যবহারে কতটা অতি উৎসাহিত ছিলেন, সেই চিত্র তিনি আদালতের সামনে তুলে ধরেন। মামুনের জবানবন্দি পুরো বিচার প্রক্রিয়ার ধারা পরিবর্তন করেছে। মামুনের আইনজীবী জানাচ্ছেন, রাজসাক্ষী হিসেবে সম্পূর্ণ সত্য প্রকাশের কারণে তিনি খালাস পাওয়ার যোগ্য হতে পারেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও মামুনের সাজার বিষয়ে আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন আসি হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোতে। জুলাই 2024 সালের গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসিনা ছাত্র জনতাকে রাজাকার হিসেবে সম্বোধন করেন। অভিযোগ অনুসারে তিনি আন্দোলনরত ছাত্রদের ওপর নির্যাতন ও হত্যার নির্দেশ দেন। হেলিকপ্টার, ড্রোন এবং মরণাস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে 1400-এর বেশি ছাত্র নিহত করা হয় এবং হাজার হাজার ছাত্রকে আহত করা হয়। এই অভিযোগগুলো এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, মামুন নিজের দায়িত্ব স্বীকার করে হাসিনার দিকেও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে যদি বড় ধরনের কোনো তদন্ত করা হয়, হাসিনা ও মামুন কারা কি অবস্থায় থাকবেন? মানুষ আরো ভাবছে আওয়ামী লীগ পুনরায় নাশকতা চালাতে পারে কিনা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় অঘোষিত লকডাউন এবং বিশেষ অভিযানে রাজনৈতিক দলের তৎপরতা দেখা যাচ্ছে। স্থানীয় কিছু সূত্র বলছে, আওয়ামী লীগের কিছু সক্রিয় নেতা দেশের বিভিন্ন জেলায় উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছেন, যাতে পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল মনে হয়। এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনে মানুষ বুঝতে পারছে, এটা শুধু রাজনীতি নয়, বরং এক পুরনো শাসন ব্যবস্থার পতন এবং নতুন সত্য বের হওয়ার সময়। শেখ হাসিনা কি বড় ধরনের কোনো তদন্তের মুখোমুখি হবে? মামুন কি নিজের অবস্থান বাঁচাতে আরও তথ্য ফাঁস করবে? এ সকল প্রশ্ন এখনও অজানা রয়েছে। তবে স্পষ্ট, এই দুই চরিত্রের প্রভাব পুরো দেশের বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।